আসসালামু আলাইকুম। আমরা যেভাবে বিশেষ করে র‍্যাংকের প্ল্যানিংটা দিব বা একটা ডিস্ট্রিবিউটর নিয়ে যখন বসবো, বসার পরে তাকে ফার্স্ট কোয়েশ্চেন করব প্রথমত যে হোয়াটস দ্য ফিলিংস উইথ দ্য ট্রেন্স অর ট্রেনিং সিস্টেম। আমাদের টিএনসি এবং আমাদের টিএনসি ট্রেনিং সিস্টেম নিয়ে আপনার ফিলিংস বা অনুভূতি কি আজকে? গত ২ দিন তো আপনি খুব সুন্দর ট্রেনিং করলেন। দেখলাম খুবই মনোযোগী ছিলেন। আজকে আপনার ফিলিংসটা একটু শেয়ার করেন। তখন তাদের কাছ থেকে আমি ১ থেকে ২ মিনিট একটু ফিলিংস শুনবো। সে ট্রেনিং নিয়ে তার চিন্তাভাবনা কি, টিএনসি নিয়ে তার চিন্তাভাবনা কি? সেকেন্ডলি তাকে আবার নেক্সট প্রশ্ন করব, হোয়াট দ্য কোয়েশ্চন হোয়াটস দ্য কোয়েশ্চন উইথ দ্য টিএনস অর ট্রেনিং সিস্টেম। হ্যাঁ, টিএনসি এবং টিএনসি ট্রেনিং সিস্টেমে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে কিনা? মনে কোনো সন্দেহ আছে কিনা? বা নতুন কোনো কিছু জানার ইচ্ছে আছে কিনা? তাকে সেকেন্ড কোয়েশ্চন করব। যদি তার কাছে থাকে তখন সে প্রশ্নগুলো করবে যে কাজটা কেমনে করব, কি আসে বিষয়, ট্রেনিং কেমনে করব, র‍্যাংক কেমনে করব, বিভিন্ন কোয়েশ্চন থাকলে এগুলো খাতায় নোট ডাউন করে নিব। তারপরে ওই কোয়েশ্চেনের উত্তরগুলো দিব আরকি। আর যদি না থাকে তাহলে আপনি নিজের মতো করে কিছু কোয়েশ্চেন করবেন তাকে। হ্যাঁ, তারপর একটা কোয়েশ্চেন করবেন তাকে যে হোয়াটস দ্য ডিসিশন উইথ টিএনস অর র‍্যাংক। হ্যাঁ, টিএনসি অর র‍্যাংক এই ২ টা বিষয় নিয়ে, হ্যাঁ, টিএনসি করা এবং র‍্যাংক করার বিষয় নিয়ে আপনি কি ডিসিশন, কি সিদ্ধান্ত নিয়েছেন? তাকে আবার প্রশ্ন করবেন। তার মানে কি? তাকে ৩ টা প্রশ্ন করা হইলো, হ্যাঁ? টিএনসি বা ট্রেনিং এ তার ফিলিংস কি, টিএনসি এবং ট্রেনিং এ তার কোনো কোয়েশ্চেন আছে কিনা এবং টিএনসি এবং র‍্যাংক নিয়ে তার ডিসিশনটা কি? ৩ টা কোয়েশ্চেন করব, তার কাছ থেকে ৩ টা কোয়েশ্চেনের আনসার জানবো। হ্যাঁ? জানার পরে তাকে আবারও জিজ্ঞেস করব যে ওকে ডান। কোনো যদি কোয়েশ্চেন থাকে বা ডিসিশন থাকে সে ডিসিশনটা জানাবে যে আমি এই র‍্যাংকটা করব বা এই র‍্যাংকটা করব। বা সে বলতে পারে যে আমি বুঝি নাই, হ্যাঁ? আমার কনফিউশন এখন কাজ করতেছে। তখন তাকে আবারও প্রশ্ন করবেন যে আসুন আবারও কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো আপনার মনের মুহূর্তে হয়তো বা নাড়া দিচ্ছে বা যে প্রশ্নগুলো আপনি করতে চাচ্ছেন বাট করতেছেন না, হ্যাঁ? এখন প্রথমত আপনার কোয়েশ্চেন থাকতে পারে মনে যে হোয়াটস দ্য র‍্যাংক, র‍্যাংক কি? র‍্যাংক কাকে বলে? আপনি প্রশ্ন করতে পারেন হোয়াই নিড কমপ্লিট ইউর র‍্যাংক, হ্যাঁ? কেন আপনার র‍্যাংকটা কমপ্লিট করা খুবই দরকার, হ্যাঁ? আপনি প্রশ্ন করতে পারেন হাউ কমপ্লিট ইউর র‍্যাংক, আপনি কিভাবে আপনার র‍্যাংকটা কমপ্লিট করবেন? এক কথায় এই র‍্যাংকটা কেন করা দরকার, র‍্যাংক কি এবং র‍্যাংকটা কিভাবে কমপ্লিট করবেন এবং হাউ টু ডেভেলপ ইউর বিজনেস, আপনি কিভাবে আপনার ব্যবসাটা ডেভেলপ করবেন। এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে থাকতে পারে। সন্দেহগুলো থাকতে পারে। আমি ব্যবসাটা কিভাবে ডেভেলপ করব, আসুন এই সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসি। একটু মনোযোগী হবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে ইনশাআল্লাহ আমার টোটাল সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনি আমাকে জিজ্ঞেস করবেন আবারও। যদি আরো মনে কোনো কোয়েশ্চেন থাকে, আসুন উত্তরে চলে যাই। প্রথমত আ আপনি অলরেডি জানেন যে টিএনস আসলে আপনাকে যদি প্রশ্ন করি যে টিএনসি কি বিজনেস না জব? আপনি অবশ্যই বলবেন টিএনসি একটা ব্যবসা, কোন রকম কোন চাকরি না। রাইট? আপনি যেটা অনেক আগে থেকে জানতে পেরেছেন, পাশাপাশি ট্রেনিং করে এতটুকু বুঝছেন যে টিএনসি একটা বিজনেস, কোন চাকরি না। এখানে বলা হয়েছে যে ইউ অলরেডি নো দ্যাট ইউ হ্যাভ টোটাল অফ 4 জবস ইন দিস বিজনেস। আপনি অলরেডি জানেন যে আমাদের বিজনেসে টোটাল আপনার ৪ টা কাজ বা ৪ টা দায়িত্ব। এই ৪ টা দায়িত্বের মধ্যে ফার্স্ট দায়িত্ব হচ্ছে রেজিস্টার্ড কাস্টমার হওয়া, সেকেন্ড দায়িত্ব ট্রেনিং করে বিজনেসটা ভালো করে শেখা, থার্ড দায়িত্ব র‍্যাংকটা আপডেট করা, ফোর্থ দায়িত্ব টিমের মাধ্যমে বিজনেসটা কন্টিনিউ করে যাওয়া। টোটাল ৪ টা কাজ বা ৪ টা দায়িত্ব আপনার, এটা আপনি অলরেডি ভালো করেই জানেন। এমনকি ট্রেনিং করে শিখতে পারছেন। পাশাপাশি অলরেডি আপনি একজন রেজিস্টার্ড কাস্টমার হয়ে গেছেন কিন্তু। দ্বিতীয়ত আপনি এখানে ট্রেনিংও কিন্তু অলরেডি কাছে, আগামীকাল ট্রেনিং করলে আপনার ট্রেনিং পাওয়াটা কিন্তু শেষ। হুম? এই মুহূর্তে হচ্ছে আপনার র‍্যাংক আপডেট। বর্তমানে ট্রেনিং এর শেষে আপনার দায়িত্বটা র‍্যাংক আপডেট করা। এখানে যদি বলা হয়, প্রশ্ন করি যে আসলে হোয়াই নিড কমপ্লিট ইউর র‍্যাংক, আপনি আপনার র‍্যাংকটা কেন কমপ্লিট করবেন? যদি প্রশ্ন করে থাকি তাহলে উত্তরে আসতেছে যে ১ নম্বরে আপনি নিজের কাছে পণ্য থাকার জন্য আপনাকে র‍্যাংকটা মাস্ট করতে হবে। দেখেন এই মুহূর্তে কিন্তু আপনার কাছে কোনো পণ্য বা প্রোডাক্ট নাই। আপনাকে যদি কেউ বলা হয় যে আমাকে কিছু প্রোডাক্ট দেন, আমি আপনি যে ব্যবসা করেন কিছু প্রোডাক্ট দেখান, আপনি কিন্তু দেখাইতে পারবেন না। দেখেন জুতার ব্যবসায়ীর কাছে কিন্তু জুতা থাকে, কাপড়ের ব্যবসায়ীর কাছে কিন্তু কাপড় থাকে। হ্যাঁ, কিন্তু আপনি যে ব্যবসায়িক টিএনসি করেন, আপনার কাছে কিন্তু টিএনসি কোনো প্রোডাক্ট নাই। আপনি যে ব্যবসা এটা কোনো প্রমাণও কাউকে দেখাইতেও পারবেন না। তারপরে আসুন ২ নম্বর আপনাকে র‍্যাংকটা করা দরকার, কারণ পণ্যগুলা নিজে এবং নিজের পরিবারকে ব্যবহার করানোর জন্য। আপনার কাছে যখন পণ্য থাকবে, তখন আপনি এই পণ্যগুলা আপনি নিজে এবং নিজের পরিবারকে ব্যবহার করাইতে পারবেন। আর যদি না থাকে কখনো কিন্তু এই জিনিসটা পারবেন না। তৃতীয়ত আপনার এই পণ্যগুলা ইনডিরেক্ট সেল করার জন্য। ইনডিরেক্ট সেল বলতে কোনটা? একটু বলে দিচ্ছি। মনে করেন প্রোডাক্টগুলো অনেক ভালো আপনি ব্যবহার করে দেখছেন। হ্যাঁ? তারপর আপনি কাউকে শেয়ার করছেন যে মামা বা চাচা বা খাই, খালাতো ভাই, ভাবি, বোন যে কেউ হইতে পারে, আপনার আশেপাশের ব্যক্তিদের কাছে আপনি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে কিন্তু অনেকে প্রোডাক্টগুলো নিতে আগ্রহ দেখাইবে। ওই অনেকের মধ্যে ২-১ জন থাকবে যারা আপনার খুবই ক্লোজ এবং কাছের মানুষ। তারা আপনাকে বলবে কি জানেন? যে আচ্ছা ঠিক আছে ভাইগনা, প্রোডাক্টগুলো যেহেতু ভালো, তুমি আমাকে প্রোডাক্টগুলো এনে দিও, আমি ব্যবহার করি। ব্যবহার করার পরে যদি
আহ ভালো উপকারিতা পাই, তাহলে ইনশাল্লাহ তোমাকে আমি টাকা দিয়ে দিব, পারলে বাড়াইয়া দেব। মানে কাছের লোকগুলো সবসময় বাকি নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তখন ওই কাছের লোকগুলো তো আপনার কাছ থেকে বাকি নেবে। তো এখানে ইনডিরেক্ট খেলটা কিভাবে করবেন, আপনি তাদেরকে সিম্পলি বলে দেবেন, হ্যাঁ প্রোডাক্ট গুলো ভালো, আমি ইউজ করে দেখছি, দেন আমার বেনিফিট পাইছি মামা। অনেকের দেখছি বেনিফিট পাইতে, কিন্তু প্রশ্ন প্রোডাক্ট গুলো তো আর আমি এনে দিতে পারবো না, আমি তো আর কোম্পানির ওইরকম প্রোডাক্ট আনার মতো সুযোগ আমার নাই, আমি একজন কাস্টমারের মতো করে আছি, পরিচিত। আর আপনি চাইলে আমি আপনাকে নিয়ে যেতে পারি ওখানে। হ্যাঁ, আপনি ওখানে গেলে আপনি ও স্যারদের সাথে কথা বলে আপনার এই সমস্যাটার জন্য কি কি প্রোডাক্ট দরকার, হ্যাঁ, আর কি কি প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করলে আপনি কি বেনিফিট পাবেন, হ্যাঁ, এই বিষয়গুলো ভালো করে আপনি জানতে পারবেন, প্রোডাক্ট গুলো সিস্টেমে দেখতে পারবেন, আপনি ওখান থেকে প্রোডাক্ট গুলো নিয়ে আসতে পারবেন। তখন আপনি মামাকে কথা বলে অফিসে নিয়ে আসেন, আমরা আছি সিনিয়ররা কথা বলে দেবো, রবিউল স্যার আছে উনি কথা বলে দেবে, কথা বলে প্রোডাক্টটা দিয়ে দিবে। দেখেন, ওই মামা কিন্তু তখন আমাদের কাছ থেকে বাকি নিতে পারবে না, কারণ উনি আমাদেরকে চিনে না। ওই যে উনি অফিসে আসলো, আপনি নিয়ে আসলেন, আমরা কথা বললাম, আমরা প্রোডাক্ট সাজেস্ট করলাম, আমরা প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে নিলাম, দেন সেল কিন্তু হয়ে গেছে। দেখেন, সেলটা কিন্তু আপনি করেন নাই, এটা আমরা করে দিছি, আপনি শুধু তাকে অফিসে নিয়ে আসতেন বা অফিসিয়াল লোকেশনে ওনাকে পাঠাইছেন, দেন সেল হয়ে গেছে। ওই যে সেল হওয়া পণ্যটা কিন্তু আপনার সেল হয়েছে, আমার না বা কোম্পানির না। ওই যে আপনার র্যাঙ্কের প্রোডাক্টটা সেল হয়ে গেছে, এটা আপনি করলেন না, বাট আমরা আপনাকে করে দিলাম সিনিয়র হিসেবে। আসুন 4 নম্বরে, ওই প্রোডাক্টগুলো তখন আপনি ডিরেক্ট সেল করতে পারবেন। হ্যাঁ, ডিরেক্ট সেল বলতে কি, আপনি নিজে, আপনার কাছে হুট করে একজন জিজ্ঞেস করলো যে তুমি তো ব্যবসা করো, কি প্রোডাক্ট নিয়ে করো দেখাও তো, আপনি দেখাইতে পারলেন না, বাট র্যাঙ্কটা করে ফেললে কিন্তু পণ্যগুলো দেখাইতে পারবে। তখন কিন্তু অনেকে পণ্য দেখে অ্যাট্রাকটিভ হবে যে প্রোডাক্টটা আমার জন্য দরকার। হ্যাঁ, তখন আপনি ওই তাকে প্রোডাক্টটা দেখাইছেন, সে পুরোটা নেওয়ার জন্য আকর্ষিত হয়েছে, আগ্রহ পোষণ করছে, তখন সে টাকা দিয়ে পুরোটা নিয়েই গেল। মানে আপনি সরাসরি সেল করলেন। আপনার আশেপাশে ব্যক্তিগুলোর যার যেটা লাগে, সাবান লাগে, শ্যাম্পু লাগে, পেস্ট লাগে, নেপকিন লাগে, চা লাগে, কফি লাগে, হ্যাঁ, অনলাইনে সেল করেন বা অফলাইনে সেল করেন। যে পণ্যটা হাতে থাকলে ডিরেক্ট সেল করতে পারবেন, আর না থাকলে কিন্তু কখনো পসিবল না। পাশাপাশি আসুন 5 নম্বরে, আপনি ডিলারশিপ কমপ্লিট করার জন্য আপনি র্যাঙ্কটা মূলত করবেন আপনার ডিলারশিপে কমপ্লিট করার জন্য। দেখেন, আমরা ওই যে স্যার কিন্তু বললো আপনি ডিলারশিপ কমপ্লিট করে ব্যবসা শুরু করলে, হ্যাঁ, আপনি এক কথায় তো জানেন যে অলরেডি পাইকারি খুচরা 2টা সিস্টেমে ব্যবসা করা যায়। আপনি যখন ডিলারশিপটা কমপ্লিট করবেন, তখন আপনি পাইকারিতে ব্যবসার সুযোগ পেয়ে যাবেন। আর ডিলারশিপ কমপ্লিট না করলে আপনাকে খুচরায় খুচরায় আস্তে আস্তে ব্যবসা করে সামনে আগাইতে হবে। হ্যাঁ, আপনি র্যাঙ্কটা কেন করবেন 6 নম্বরে, যে অন্যকে ডিলারশিপ দেওয়ার জন্য। পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি কিন্তু ডিলারশিপ দিয়ে ব্যবসা করে। হ্যাঁ, প্রাণ কোম্পানি বলেন, আরএফএল কোম্পানি বলেন, বাটা বলেন, অ্যাপেক্স বলেন, এক একটা ডিলার কিন্তু একটা শোরুম থাকে। তেমনিভাবে এই যে আমি যদি উদাহরণস্বরূপ বলি, প্রাণ কোম্পানি থেকে মনে করেন আপনি একটা ডিলার নিলেন, আপনি কিন্তু ইচ্ছে করলে আমাকে একটা ডিলারশিপ দিতে পারবেন না, শুধু কিন্তু প্রাণ কোম্পানি আপনাকে দিবে না, একমাত্র কোম্পানির হাতে ক্ষমতা ডিলারশিপ দেওয়া এবং নেওয়া। তো টিএনসি আপনাকে বলতেছে, হ্যাঁ, আপনি একটা ডিলারশিপ নেওয়ার মাধ্যমে আপনাকে কোম্পানি ক্ষমতা দিয়ে দিবে, আপনি ইচ্ছে করলে অন্য একজন ব্যক্তিকে একটা ডিলারশিপ দিতেও পারবেন। সুযোগটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেখেন, এই র্যাঙ্ক করার কিন্তু 6টা কারণ আছে। আপনি যদি এই র্যাঙ্কটা না করেন, তাহলে এই 6টা কারণ কিন্তু আপনার লাইফে বাস্তবায়ন হবে না। দেখেন, একটু ফিল করেন। মানে কি, র্যাঙ্কটা কোনো কারণ ছাড়া না, র্যাঙ্কটা একটা কারণেই করবেন। এই যে আপনি রাতের বেলা খাবার খাবেন কেন? পেটে ক্ষুধা লাগছে বলে কিন্তু খাবার খাবেন। ক্ষুধা না লাগলে কিন্তু কখনো খাবেন না, না খেয়ে ঘুমায় যাবেন। সেম পৃথিবীতে পানি খাবেন, কারণ গলা শুকায় গেছে বা পিপাসা লাগছে। তার মানে কি, পৃথিবীতে প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো কারণ আছে। সেম আপনি র্যাঙ্কটা কমপ্লিট করার পিছনেও কোনো না কোনো কারণ আছে। আর যে কারণগুলো টোটালি আপনার সাথেই জড়িত, আমার সাথে না বা কোম্পানির সাথে না। আসুন, তারপরে আসুন দেখি আপনি কোন র‍্যাংক গুলো সরাসরি করা যায় বা আপনি কোন র‍্যাংকটা সরাসরি করতে পারবেন। হ্যাঁ, আমাদের তো অনেকগুলো র‍্যাংক আছে। আমাদের প্রথমত, আপনি যখন আপনার আইডিতে যখন ২৭ পিপি প্রোডাক্টটা অর্ডার হয়েছে, আপনি কিন্তু কোম্পানির 2 স্টার অলরেডি হয়ে গেছেন। আপনি কিন্তু রেজিস্টার্ড কাস্টমার। আপনার অ্যাকাউন্টে যখন $৬০০ প্রোডাক্টটা বা ৬০০ পিপি প্রোডাক্টটা পারচেজ হয়ে যাবে, আপনার র‍্যাংক কোম্পানির 3 স্টার, আপনি 15% কমিশন পাবেন। আপনার অ্যাকাউন্টে যখন $১২০০ প্রোডাক্ট বা ১২০০ পিপি প্রোডাক্ট পারচেজ হবে, র‍্যাংক 4 স্টার, আপনি 18% কমিশন পাবেন। আপনার অ্যাকাউন্টে যখন 4,000 পিপি প্রোডাক্ট পারচেজ হবে, আপনার র‍্যাংক কোম্পানি 5 স্টার, কমিশন 21%। আপনার অ্যাকাউন্টে যখন 12,000 পিপি প্রোডাক্ট পারচেজ হবে, আপনার র‍্যাংক 6 স্টার, কমিশন 25% পাবেন। আপনার অ্যাকাউন্টে যখন 50,000 পিপি প্রোডাক্ট পারচেজ হবে, র‍্যাংক 7 স্টার, আপনি 29% কমিশন পাবেন। আপনার অ্যাকাউন্টে যখন 2 লক্ষ পিপি প্রোডাক্ট পারচেজ হবে, আপনার র‍্যাংক হবে 8 স্টার, আপনি এখানে 33% হারে কমিশনটা পেয়ে যাবেন। অলরেডি কিন্তু আপনি ভালো করেই জানেন, রাইট? মার্কেটিং ব্যাপারটা টোটালি আপনার মুখস্থ আছে। আসুন, আপনি কোম্পানি বলতেছে আপনি যদি সরাসরি রেজিস্টার্ড কাস্টমার থেকে $৬০০ পুরোটা সরাসরি অর্ডার করে ফেলেন, তাহলে আপনার র‍্যাংক 3 স্টার হয়ে যাবে। আপনি একটা ডিলারশিপ আওতায় চলে আসবেন। আপনি যদি সরাসরি আহ এক কথায় 2 স্টার থেকে যদি আপনি $৪,০০০ প্রোডাক্ট পারচেজ করে ফেলেন, আপনার র‍্যাংক হবে কোম্পানি 5 স্টার। আপনি একটা 5 স্টার ডিলারশিপ হয়ে যাবেন। আপনি যদি সরাসরি $১,২০০ প্রোডাক্ট পারচেজ করে ফেলেন, তাহলে আপনার র‍্যাংক হবে কোম্পানি 4 স্টার। আপনি এখান থেকে 4 স্টার ডিলারশিপটা হয়ে যাবেন। তার মানে কি, এখানে দাঁড়াইলো যে আপনি যদি 2 স্টার থেকে সরাসরি $৬০০ প্রোডাক্ট অর্ডার করে ফেলেন, আপনি কোম্পানি 3 স্টার হয়ে যাবেন। মানে ডিলারশিপ হবেন 3 স্টার। ১২০০ করলে 4 স্টার ডিলারশিপ,
4,000 করলে 5 স্টার ডিলারশিপ। আপনি এইরকম ভাবে সরাসরি ওই ডিলারশিপ গুলোতে যেতে পারবেন যদি আপনি সরাসরি প্রোডাক্টটা অর্ডার করে ফেলেন। আর যদি আপনি আস্তে আস্তে, হ্যাঁ, যখন সাবান লাগে, শ্যাম্পু লাগে, পেস্ট লাগে, আস্তে আস্তে তো প্রোডাক্টগুলো নিয়ে যান, তাহলে আপনি এখানে খুচরা ব্যবসায়িক হবেন, খুচরা ইনকাম করবেন, খুচরা র্যাঙ্কগুলো সামনে আগাবে, কিন্তু সরাসরি আগানোর কোনো সুযোগ নাই কিন্তু। হ্যাঁ, তার মানে কি এখানে বলা হচ্ছে যে আপনি সেই প্রোডাক্টটা যদি আপনি সরাসরি অর্ডার করতে চান, তাহলে আপনি এখানে ট্রেনিং ফি সহকারে এখানে লাগতেছে প্রায় 80,000 টাকা। $1200 প্রোডাক্ট অর্ডার করলে লাগতেছে 1,50,000 টাকা। 4,000 ডলার প্রোডাক্ট অর্ডার করতে লাগছে 4,60,000 টাকা। তার মানে কি দেখা গেলো এটা যে আপনি যদি 80,000 টাকার প্রোডাক্ট এক কথাই ট্রেনিং ফি সহকারে দেখেন, আপনি হুট ট্রেনিং ফি সহ কেন বলতেছি, আপনি হুট করে কুমিল্লা আসছেন, এই যে আজকে আসছেন, নিশ্চয়ই আপনার কিছু টাকা খরচ হয়েছে ট্রেনিং ফি, হ্যাঁ, মাস্ট। দেখেন আজকে যদি আপনি ট্রেনিং ফি ম্যানেজ করতে না পারতেন, যদি এখানে না আসতেন, দেখেন অনেকে কিন্তু সুযোগ পাওয়ার পরে ট্রেনিং ফি ম্যানেজ করতে না পারার কারণে অফিস ট্রেনিং এ আসতে পারেন নাই, এই যে টোটাল ট্রেনিংটা ভালো করে দেখতে পারেন নাই। দেখেন আপনি যদি ট্রেনিং ফিটা ম্যানেজ করতে না পারেন, হ্যাঁ, যদি ট্রেনিং আসতে না পারেন, টাকা কিন্তু সবসময় মানুষের হাতে থাকে না। হুট করে একটা ট্রেনিং পড়লো, হ্যাঁ, 500 বা 1,000 টাকা খরচ, আপনি ট্রেনিং ফিটা ম্যানেজ করতে পারলেন না, এখানে আসতে পারলেন না, এই যে টোটাল না আসার কারণে, সেটা এসে আসতে পারলেন না, টোটালি আপনি না আসতে পারার কারণে কিন্তু এই যে ট্রেনিংটা মিস করলেন, এই যে আজকে যে যদি না আসতেন ট্রেনিংটা মিস করতেন, সবকিছু শিখা থেকে বিরত থাকতেন। সেম এরকম হুট করে একটা ইমার্জেন্সি ট্রেনিং থাকতে পারে, আপনার আসা দরকার হতে পারে, আপনি ট্রেনিং ফি না থাকলে কিন্তু মিস হবে। বা আপনি মনে করেন ট্রেনিং ফি নাই, আপনি মনে করেন যে আমি ঘর থেকে ম্যানেজ করবো, আপনার আম্মু কিন্তু বলবে যে কই না কেনা টাকা দিলাম র্যাঙ্ক করার জন্য, এখন আবার ট্রেনিং এর জন্য কেন টাকা দেবো? ওই জন্য একেবারে আপনি 5 থেকে 10 হাজার টাকা এক্সট্রা ঘর থেকে নিয়ে আসলাম আপনার ট্রেনিং ফি গুলোর জন্য, যেগুলো আপনার ট্রেনিং এর জন্য এক কথাই বরাদ্দ করা থাকলো, যখন আসবেন ট্রেনিং করবেন চলে যাবেন, কোনো প্যারা থাকলো না। আগামী 6 মাসের জন্য আপনার ট্রেনিং এ কোনো প্যারা নাই। তার মানে কি আপনি $600 পুরোটা দামে 80,000 টাকা পুরোটা অর্ডার করে ফেলেন, র্যাঙ্ক 3 স্টার, 1,50,000 টাকা পুরোটা অর্ডার করলে র্যাঙ্ক 4 স্টার, আপনি 4,60,000 টাকা পুরোটা অর্ডার করলে র্যাঙ্ক আপনার 5 স্টার সরাসরি হয়ে যাচ্ছে। আপনি স্টে করলে সরাসরি 3টা র্যাঙ্কে যেতে পারলেন, কিন্তু বাকি যে র্যাঙ্ক গুলো আছে যেমন 6 স্টার, 7 স্টার, 8 স্টার, ওই প্রত্যেকটা র্যাঙ্কে কিন্তু আপনাকে কাজ করে, বিজনেস করে, টিমের মাধ্যমে কিন্তু যেতে হবে। হ্যাঁ, ওইগুলো কিন্তু ডিলারশিপ র্যাঙ্কে না, আপনি অলরেডি একটা ডিলারশিপ, এক কথাই এখানে 3টা ডিলারশিপ থেকে আপনি আপনার হোল লাইফে মানে সারা জীবনে যে কোনো একটা র্যাঙ্ক, যে কোনো একবার, সারা জীবনে যে কোনো একটা র্যাঙ্ক যে কোনো একবার করতে হবে। মাস্ট বি আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী করতে হবে। আপনার যদি মনে হয় যে ব্যাংকে তার 4 থেকে 5 লাখ টাকা আছে, তাহলে আপনি এখানে 5 স্টার হইতে পারেন সরাসরি। না স্যার আমার ব্যাংকে 5 লাখ টাকা নাই, কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা আমি ইচ্ছে করলে ম্যানেজ করতে পারবো, কষ্ট হলো, তাহলে আপনি 1.5 লাখ টাকা দিয়ে 4 স্টার হইতে পারেন। না স্যার আমি 1.5 লাখ টাকা পারবো না, আমি 50 থেকে 80 হাজার টাকা পারবো, তাহলে আপনি এখানে 80,000 টাকা ম্যানেজ করে আপনি 30টা হতে পারেন। তার মানে কি আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের বাহিরে কিন্তু গিয়ে র্যাঙ্ক করবেন না। আমার সামর্থ্য নাই, আপনি কিন্তু র্যাঙ্ক করবেন না। হ্যাঁ, তার মানে কি আপনি যদি সাপোজ আপনার কোনো সামর্থ্য নেই, এক কথায় 80,000 টাকা ম্যানেজ করতে পারবেন না, তাহলে আপনাকে ওই যে আস্তে 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 কাজ করে সামনে আগাই যেতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসলে এখানে আবার বলে দিবা, যদি কেউ যদি সাপোজ 200 বিবি প্ল্যানিং থাকে, তাহলে অবশ্যই তাকে ওই 200 বিবিটা প্রকাশ করতে হবে, যে 200 বিবি প্ল্যানিং যদি কারো থাকে, সে আসলে 200 বিবির মতো করার সামর্থ্য আছে, তাহলে তাকে বলে দিবা যেখানে যদি আপনি 30,000 টাকা ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার র্যাঙ্কটা 200 বিবিটা শুরু করতে হবে, আপনার র্যাঙ্কটা তখন 30টা থাকবে, কিন্তু ফ্যাসিলিটি খুবই কম পাবেন, কিন্তু র্যাঙ্কটা ডেভেলপ হয়ে যাবে, বা আপনি ডিলারশিপের র্যাঙ্কে চলে আসতে পারবেন, সুযোগটা আছে। হ্যাঁ, আসুন এখন প্রশ্ন হতে পারে, স্যার আমি মনে করেন পরিষ্কার হলাম, 1.5 লাখ টাকা প্রোডাক্ট অর্ডার করলাম, হ্যাঁ, আসুন দেখি আপনার অর্ডার করা পণ্যগুলা দিয়ে কিভাবে টাকাটা ব্যাক করবেন। এই যে আমি বললাম আসলে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করলেন, এখন ওই প্রোডাক্টগুলো কি করবেন বা কিভাবে কি করে টাকাটা ব্যাক করবেন একটু দেখি আসি। এখানে বলা হচ্ছে, হ্যাঁ, আপনি মনে করেন 1.5 লক্ষ টাকা বা 1,35,000 টাকা প্রোডাক্ট, এখানে 1.5 লাখ টাকা প্রকাশ করবেন, হ্যাঁ, মানে 1 লক্ষ